আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা যারা আমাদের চরিত্র হনন করার চেষ্টা করতেছে তাদেরকে আগামী দিনে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। যদি আইনের আওতায় না আনা হয় তাহলে সবুজবাগ থানা বিএনপি ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন সহ এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আর যে আন্দোলনে তাদেরকে যদি কিছু হয় তার দায়িত্ব বিএনপি সহ কোনো অঙ্গ সংগঠন নিবে না। আফরোজা আব্বাস ভাবির নির্দেশ, কোনো সন্ত্রাস চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো ইয়াবা বিক্রি করতে পারবে না, মাদক দ্রব্য বিক্রি করতে পারবে না, এলাকায় কোনো জমি দখল করা চলবে না। ইতিমধ্যেই আপনারা জানেন রাজারবাগে বাগপাড়ায় অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে একটি গোষ্ঠী, সেই গোষ্ঠীকে গ্রেফতার করা হোক। আপনারা সকলেই জানেন যদি না করা হয়, বিশেষ করে শাপলা সিটির এবং শাপলা সিটির দালালরা, এটা হলো নাসিম উসমান শীর্ষ সন্ত্রাসী, তার দূষণ, তাকে গ্রেফতার করা হোক, তাদের দূষণদের গ্রেফতার করা হোক। না হলে ঈদের পরে আমরা আর বসে থাকবো না, এই আন্দোলন জাতীয় পর্যায়ে নিয়ে যাব। আমরা কথা দিচ্ছি এই আন্দোলন সর্বক্ষেত্রে সর্বাত্মক গড়ে তোলা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের কাছে অনুরোধ রাখবো, বেশ কয়েকদিন থেকে আপনার উত্তপ্ত এলাকাবাসী, আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধারণ করেন। শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তারা যারা আমাদের চরিত্র হনন করার চেষ্টা করতেছে তাদেরকে আগামী দিনে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। যদি আইনের আওতায় না আনা হয় তাহলে সবুজবাগ থানা বিএনপি ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন সহ এলাকাবাসীকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আর যে আন্দোলনে তাদেরকে যদি কিছু হয় তার দায়িত্ব বিএনপি সহ কোনো অঙ্গ সংগঠন নিবে না। কারণ আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা জননেতা জনাব মির্জা আব্বাস, ঢাকা ৯ আসনের নন্দিত জননেত্রী জনতার সংসদ সদস্য আফরোজা আব্বাস ভাবির নির্দেশ, কোনো সন্ত্রাস চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো ইয়াবা বিক্রি করতে পারবে না, মাদক দ্রব্য বিক্রি করতে পারবে না, এলাকায় কোনো জমি দখল করা চলবে না। ইতিমধ্যেই আপনারা জানেন রাজারবাগে বাগপাড়ায় অনেক মানুষকে নিঃস্ব করে দিয়েছে একটি গোষ্ঠী, সেই গোষ্ঠীকে গ্রেফতার করা হোক। আপনারা সকলেই জানেন যদি না করা হয়, বিশেষ করে শাপলা সিটির এবং শাপলা সিটির দালালরা, এটা হলো নাসিম উসমান শীর্ষ সন্ত্রাসী, তার দূষণ, তাকে গ্রেফতার করা হোক, তাদের দূষণদের গ্রেফতার করা হোক। না হলে ঈদের পরে আমরা আর বসে থাকবো না, এই আন্দোলন জাতীয় পর্যায়ে নিয়ে যাব। আমরা কথা দিচ্ছি এই আন্দোলন সর্বক্ষেত্রে সর্বাত্মক গড়ে তোলা হবে।